ছাত্রদের এই যে স্টুডেন্ট ভাড়াটা এইটা অর্ধেক ভাড়াটা এটা খুবই দরকার ছিল। স্টুডেন্ট হাফ ভাড়া হলো 15 টাকা, কিন্তু আমাদের কাছে ভাঙতি না থাকা যখন আমরা তাকে 20 টাকা দিচ্ছি, সেখানে কিন্তু তারা 5 টাকা ফেরত দিচ্ছে না। আমাদের তো সপ্তাহে প্রায় প্রতিদিনই কোচিং থাকে, তো সপ্তাহে 5 দিন হাফ ভাড়া থাকাতে শুক্রবার আর শনিবার কোচিং থাকলে আমাদের ফুল ভাড়া দিয়ে আসা লাগতো। শুক্রবার তো আগে আইন ছিল না, শুক্রবার শনিবার স্টুডেন্ট কাটে না, আমরা তো কাটি নেই। আইন করছে অন কাটতে বলো আওয়া যাওয়া হাফ ভাড়া করাতে অনেক সুবিধা হয়েছে, একটা গার্জিয়ানের জন্য অনেকটা সেফটি হয়েছে। অবশ্যই এটা ছাত্রদের জন্য একটা বিশাল অর্জন, কারণ ঢাকা শহরে সহকারে বিভিন্ন মেট্রোপলিটন এরিয়ায় আমরা দেখি যে অসংখ্য ছাত্ররা যারা হচ্ছে যে বিভিন্ন সংগ্রাম করে টিউশন করে ঢাকা শহর এবং বিভিন্ন শহরে টিকে আছে। তো ছাত্রদের এই যে স্টুডেন্ট ভাড়াটা এইটা অর্ধেক ভাড়াটা এটা খুবই দরকার ছিল, কারণ ছাত্ররা এই স্ট্রাগল করে টিকে থাকতে হয়। আগে এতদিন আমরা দেখছি যে 5 দিন পর্যন্ত রাখা হইতো এবং হচ্ছে রাত্রে 8টার পরে রাখা হইতো না, ফুল ভাড়া হইতো। সেটা অনেকটাই কষ্টকর হইতো আমাদের জন্য বা ছাত্রদের জন্য। সো এখন এই 7 দিন করাতে এটা সকল ছাত্র জনতার জন্য একটা অনেক আনন্দজনক সংবাদ এবং হচ্ছে যে আমাদের জন্য একটা বিশাল সুসংবাদ হিসেবে আমরা মনে করি। এই ঘোষণা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সব কিছুই মেনে নেওয়া হচ্ছে, তো এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, সবাই মেনে নিচ্ছে, যেহেতু ফুল টাইম সকাল ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত এবং 7 দিনে। সো স্টুডেন্টরা তো এরপরে আর প্রয়োজন পড়ে না রাত 12টা থেকে 6টা। স্টুডেন্ট টাইম যখন বেশি প্রয়োজন হয় রাত্রে 8টা, সন্ধ্যা বা বিকালবেলা দুপুরে টিউশনের সময়, আসা যাওয়ার সময়। সো এইটা একটা অনেক বেশি হেল্পফুল হবে বলে আমরা মনে করি, এমন কোনো সমস্যা হচ্ছে না। যেমন আমাদের কাছে স্টুডেন্ট ভাড়া হলো যদি আমরা বসুন্ধরা থেকে বা মিরপুর 10-এ আসতে যাই, সেইখানে ভাড়া হলো স্টুডেন্ট হাফ ভাড়া হলো 15 টাকা, কিন্তু আমাদের কাছে ভাঙতি না থাকা যখন আমরা তাকে 20 টাকা দিচ্ছি, সেখানে কিন্তু তারা 5 টাকা ফেরত দিচ্ছে না। অলরেডি তারা কিন্তু ওইখান থেকে 5 টাকা করে কেটে রাখতেছে। দেন এখন আগে ছিল আমাদের স্টুডেন্ট ভাড়া সপ্তাহে 5 দিন, সেটা তো আমাদের জন্য বেটার, ভালো না? আমাদের জন্য আমাদের দিকটা বিবেচনা করে এটা 7 দিন করা হয়েছে। কিন্তু যদি এখন বাসের যে যারা কাউন্টারের আছে তারা যদি আমাদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া হাফ রাখে, সেটা আমাদের জন্য অনেক স্যাটিসফাই, এটাদের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো। বিষয়টা আসলে ভালো লাগছে, কারণ হলো গিয়ে আমাদের তো সপ্তাহে প্রায় প্রতিদিনই কোচিং থাকে, তো সপ্তাহে 5 দিন হাফ ভাড়া থাকাতে শুক্রবার আর শনিবার কোচিং থাকলে আমাদের ফুল ভাড়া দিয়ে আসা লাগতো। তাই ব্যাপারটা মানে এখন যেই পদ্ধতিটা সেটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য। ঢাকা শহরে জ্যামজট আসলে খুব একটা সমস্যা ব্যাপার, জ্যামজটের জন্য কোথাও মানে টাইমলি পৌঁছানো যায় না। যেমন আমি বের হয়েছি বাসা থেকে অনেক টাইম আগে, মানে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। শুক্র শনিবারে যখন আমরা হাফ ভাড়া দিতে চাইতাম বা তারা নিতে চাইতো না, তখন আমাদের অনেক ঝামেলা হইতো আর কি। শুক্রবার তো আগে আইন ছিল না, শুক্রবার শনিবার স্টুডেন্ট কাটে না, আমরা তো কাটি নেই। আইন করছে অন কাটতে বলো যানজট অনেক সময় আমাদেরও গাফিলতি কিছু আছে, হালকা পাতলা। গাড়ি ঘোড়াই অতিরিক্ত বেশি, পুলিশ সামাল দিতে পারতেছে না, কারণ এত গাড়ি সামাল দেবে কীভাবে। হাফ ভাড়াটা ঠিক করতেছে, তার কারণ একটা পরিবার এখন বর্তমানে দেশের যে দ্রব্যমূল্য, এই দ্রব্যমূল্য দিয়ে সংসার চালানো ব্যয়। অনেক ছেলে মেয়ে এমনও জায়গায় যায় তার 50 টাকা গাড়ি ভাড়া লাগে, 25 টাকা 30 টাকা গাড়ি ভাড়া লাগে পার ডে। যদি তারা দিতেও আওয়া যাওয়া হাফ ভাড়া করাতে অনেক সুবিধা হয়েছে, একটা গার্জিয়ানের জন্য অনেকটা সেফটি হয়েছে। না, এটা ভালোই হয়েছে, ছাত্রদের জন্য উপকার হয়েছে অনেক। আসলে গার্জিয়ানের কাছে তো আমাদের কাছে ভালো, যেহেতু স্টুডেন্টরা দেশের জন্য। কিন্তু এই যে কিছুদিন আগে একটা আমাদের এই যে ইয়ে ছিল, এই সরকারটা যে সরকার ছিল, যে সরকার চলে গেছে এখান থেকে, আসলে চলে যাওয়ার পরে থেকে দেশটা আবারই নতুন করে উঠোতে গেলে লেট হবে। কিন্তু তারপরে ছাত্ররা যেভাবে এগোয়ে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে দেশটা আরও ডেভেলপ করতে পারবে যদি ছাত্ররা এই করতে চায় আর কি। বিষয়টা খারাপ না ভাই, আসলে সবচেয়ে বড় কথা যে স্টুডেন্টের কোনো কাজ নাই, ঠিক আছে? রাত 10টা 11টা বাজে যদি স্টুডেন্টের কথা বলে তাহলে খারাপ লাগে না, কারণ আমরা এমনিতে রোডে যাত্রী নাই, এই পরিবেশে আমাদের যাত্রী নাই, কিন্তু রাত 10টা বাজেও স্টুডেন্ট হাফ ভাড়া। আমাদের জন্য খারাপ, তারপরও এখন ছাত্ররা যেহেতু বলছে, তাদের যেহেতু সমস্যা হয়, ঠিক আছে, আর কি করবো বলে। না, এটা আমাদের এই সিটির ভিতরে আমি মনে করি নেয় না ওইভাবে। সবাই জানে হাফ ভাড়া কত টাকা ওটা দেয়। হয়তো মনে করেন কিছু কিছু লোক আছে অসৎ, হয়তো দেখা গেছে তারা হয়তো 10 টাকা 20 টাকা বেশি রাখতে পারে, সবাই না।